হ্যালো সবাইকে, আমি অঞ্জনা। আর আবারও আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন কাজ নিয়ে। আর আজকের তারিখটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। আর আজকের মডেল হচ্ছে তোমাদের সকলের খুব চেনা একটা মানুষ এবং আমার খুব প্রিয় একজন মানুষ হচ্ছে সুনন্দা চক্রবর্তী। দিদির সাথে আবার এটাই আমার প্রথম কাজ। ভীষণ মিষ্টি একটা মানুষ, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কথা বলতে বলতে আমার কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এবং তারপরে আমি টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর প্রথমেই আমি যেটা করে থাকি, মেকআপের বেস বসানোর আগে আমি আই মেকআপটা করে নিই, তাতে আমার একটু সুবিধা হয় বলতে পারো। তো সেই জন্য আমি আগে আই মেকআপ করি, তারপরে আমি মেকআপের বেস বসাই। তো এখানে দিদি হজমোলা খাচ্ছিল, খেতে খেতে আমাদেরকেও দিল। তো ওটারই গল্প হচ্ছিল যে দিদিও প্রচণ্ড পরিমাণে জোয়ান হজমোলা এইসব খাই, আর আমিও বলছিলাম আমিও এগুলো একদম মানে প্রচণ্ড পরিমাণে খাই। তো সেই গল্পই হতে হতে তারপরে একটার পর একটা তো গল্প হয়েই চলেছে, গল্প তো শেষ হচ্ছে না, একটা করে শেষ হয় তো আবার একটা করে শুরু হয়ে যায়। তো এই করতে করতে মোটামুটি আমাদের কাজটা খুব ভালো মতোই চলছিল। আর এখানে আমি গল্প করতে করতে ফাউন্ডেশন দিয়েছি, তারপরে আমি একটা পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপটা সেট করে নিলাম। তারপরে একের পর এক ব্লাশ, হাইলাইটার সমস্ত কিছু দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। সুন্দর কি অসুন্দর সেটা তোমরা দেখে বলো। তো আমি তো কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে দিদির সাথে। আর এখানে আমি এই যে মুকুটটা সেট করে দিচ্ছিলাম। তারপরে আমি যখন এই বাড়ি এসে এডিট করছি, দেখছি যে দিদি এখানে খুব একটা চিন্তায় মগ্ন। তো কি চিন্তায় মগ্ন আমি সেটা ভালো করে বুঝতে পারিনি, এখন এডিট করতে করতে দেখছি যে কিছু একটা আবিষ্কার করেছে। তো এই হচ্ছে সেই আবিষ্কারত্ব জিনিস। তো এই ছিল আজকে আমার কাজ। কাজটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, এবং দিদি যে রিভিউটা দিয়েছে সেটা আমি শেষে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। টাটা সবাইকে। হ্যালো সবাইকে, আমি অঞ্জনা। আর আজকে আমার মডেল হচ্ছে সুনন্দা চক্রবর্তী। তো তোমরা দেখে জানাও যে লুকটা কেমন হয়েছে, আর দিদির কাছ থেকে জেনে নেব যে কেমন কি হয়েছে, আমার কাছে সেই যে কেমন লেগেছে। আমার সত্যি খুব ভালো লেগেছে অঞ্জনা। আর এরকম একটা ট্রেডিশনাল লুক আমার লাস্ট মনে পড়ে মহাপীঠ তারাপীঠ সিরিয়ালটা যেটা স্টার্ট হওয়ার সাথে, তো ওখানে এরকম একটা লুক আমি ছিলাম, মানে আমি ওখানে শান্তিলতা বলে একটা চরিত্রতে পাঠ করেছিলাম, ঠিক এরকম সাজটা ছিল। তো অনেক দিন পর আবার এরকম একটা লুকে নিজেকে দেখে খুবই ভালো লাগছে। আর আমি আশা করি আমার অডিয়েন্সদেরও খুব ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি পড়ব অঞ্জনার প্রোফাইলে গিয়ে। থ্যাংক ইউ সবাইকে, আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমিও ভীষণ ভালো অঞ্জনা, তোমার সঙ্গে ফার্স্ট টাইম কথা বলে থেকে এই পর্যন্ত ভীষণ ওবিডিয়েন্ট আর ভীষণ কনফিডেন্ট। তুমি কাজে এত কনসেন্ট্রেটলি কাজটা করেছো, আমার খুব ভালো লেগেছে তোমার বিহেভিয়ার আর তোমার কাজ সবটা। ঠিক আছে, থ্যাংক ইউ।